অন্যদিকে আসন জট যেন কিছুতেই কাটছে না এবং সেই জন্যই আসন সমঝোতা নিয়ে এবার রফা সূত্র খুঁজতে চাইছে আলিমুদ্দিন স্ট্রিট, যার কারণেই আজ দুপুরে ফের বামফ্রন্ট তারা বৈঠক ডেকেছে এবং আজ দুপুরে বামফ্রন্টের এই বৈঠকে পুরুলিয়ায় প্রার্থী দিতে অনড় ফরওয়ার্ড ব্লক। সেই ক্ষেত্রে এই বিষয়েও সেখানে আসন রফা সূত্র উঠে আসে কিনা বৈঠক থেকে অবশ্যই নজর থাকবে। ফরওয়ার্ড ব্লক তারা পুরুলিয়াতে আসন নিয়ে দিতে নারাজ এবং সেক্ষেত্রে এই নিয়ে জট কাটেনি এখনো পর্যন্ত। ইতিমধ্যেই পুরুলিয়াতে সেখানে কিন্তু প্রার্থী ঘোষণা করে দিয়েছে কংগ্রেস এবং পুরুলিয়াতে লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রার্থী হচ্ছেন নেপাল মাহাতো। তবে এখনো পর্যন্ত পুরুলিয়ার এই আসন নিয়ে কোনো রকম সিদ্ধান্তে আসতে পারেনি বামফ্রন্ট এবং তাদের যে শরিক দল রয়েছে এবং সেক্ষেত্রে আজকে বামফ্রন্টের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে তারা, এমনটাই কিন্তু সম্ভাবনা। এর আগে আমরা দেখেছিলাম 16 জনের প্রার্থী তালিকা প্রকাশ করেছিল বামফ্রন্ট। আসন সমঝোতা নিয়ে রফা সূত্রের খোঁজে আজ ফের একবার বৈঠকে বসবে আলিমুদ্দিন স্ট্রিট। আমরা এই নিয়েই কথা বলবো। সত্যসুন্দর ভট্টাচার্য আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সত্য, এর আগে আমরা প্রথম দফায় বামফ্রন্ট তারা প্রার্থী তালিকা ঘোষণা করেছিল, আজ দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণার যেমন সম্ভাবনা রয়েছে তেমনি আসন সমঝোতা নিয়েও যে জট ছিল সেই জট কি কাটবে আজকের বৈঠকে? দেখো, আসন সমঝোতা নিয়ে যে রফা সূত্র সেটা বা সমাধান সূত্র সেটা বের করাই কিন্তু এই মুহূর্তে বামফ্রন্টের বৈঠকের মূল উদ্দেশ্য। তার কারণ এর আগে একাধিকবার ফরওয়ার্ড ব্লক নেতৃত্বের সঙ্গে সিপিএম এর নেতৃত্বের বৈঠক হয়েছে। ফরওয়ার্ড ব্লক কিন্তু কোনোভাবেই পুরুলিয়া আসনটি তাদের নিজেদের প্রার্থী সেখানে দাঁড় করাতে চায়, সেই আসনটা তারা ছাড়তে নারাজ। ইতিমধ্যেই তুমি জানো যে কংগ্রেস কিন্তু পুরুলিয়া আসনটিতে নেপাল মাহাতোকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে এর আগে ফরওয়ার্ড ব্লকের সঙ্গে একাধিকবার দ্বিপাক্ষিক বৈঠক হয়েছে সিপিএম নেতৃত্বের। সেই জায়গায় তাদের যে অবস্থান সেইখান থেকে কিন্তু আজকে বামফ্রন্টের বৈঠক ডাকা হয়েছে। সেই বামফ্রন্টের বৈঠক থেকে কিন্তু একটা রফা সূত্র খোঁজার চেষ্টা হচ্ছে। অন্যদিকে বনগাঁ বা বসিরহাটের মধ্যে একটি আসন কংগ্রেসকে দেওয়া হবে এমনটাও কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। আজ দুটো থেকে যে বামফ্রন্টের বৈঠক, সেই বৈঠকের পরে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা হতে পারে বামফ্রন্টের বৈঠকের পরে, এমনটাই আলিমুদ্দিন সূত্রে জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ তোমায়। সত্যসুন্দর ভট্টাচার্য টেলিফোনে ছিলেন প্রতিনিধি।